আমরা বরাবরই বিএনপির কাছে যে প্রত্যাশা করি, বিএনপি নির্বাচনের ইশতেহারে কি প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বা নির্বাচনের ইশতেহারের আগে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা তারা ঘোষণা করেছিল সে প্রতিশ্রুতি, বা যদি বলি বেগম জিয়ার ভিশন 2030, জিয়াউর রহমানের ১৯ দফা, এগুলোর প্রতি বিএনপি সম্মান দেখাবে, এগুলোকে বারবার আত্মস্থ করবে, রিড করবে এবং এগুলোকে অ্যাপ্লিকেবল করবে। যদি আমি নামে প্রসঙ্গে আসি, দেখেন আপনি নির্বাচন আগে দেখেছেন বিএনপি নেতাকর্মীরা এই দলীয় ইশতেহারের কর্মশালা করছে, রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালা করছে, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে করছে। তখন আমি খুব খুশি হয়েছিলাম যে হয়তো বিএনপি নেতাকর্মীরা একটু শিক্ষিত হয়ে উঠতেছে, বা দল থেকেও একটা বড় ধরনের ঝাঁকুনি দিচ্ছে যাতে কোনো কুসংস্কার বা পুরাতন যে বস্তা বসা রাজনীতি ওই দিকে যাতে না যায়। বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, ওই ইশতেহারের প্রথম অধ্যায়ে বলা ছিল যে সরকারের যে স্থাপনাগুলো রয়েছে এই স্থাপনাগুলোর নামকরণের ক্ষেত্রে হবে শহীদদের নাম, জুলাই শহীদদের নাম, বিগত ১৭ বছরের ফেসিবাদ আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, গুম হয়েছে তাদের নামে। একদম স্পষ্ট করে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা থেকে শুরু করে এটাকে পরবর্তীতে ইশতেহারে রূপান্তরিত করছে ওই ইশতেহারের প্রথম দফায়। তা না, এই যে পরিবর্তন করার জন্য বললো, সেটা তো তার মানে তার ইশতেহারের জায়গাতেই সে ঠিক রাখলো, সেটা দেখেন কিনা, এইভাবে দেখেন কিনা? আমি আপনাকে বলি, দেখেন এটা তো এখন তো আমরা দেখি, কিন্তু রোগটা তো এই জায়গায় না। রোগটা কোথায়? রোগটা হচ্ছে বিএনপি তো আসলে তার ইশতেহার মানতেছে না। যখন জনরোষ হচ্ছে, তাদের ইমেজ ক্রাইসিস হচ্ছে, পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অনেক জল ঘোলা করে তখন যে এগুলো সমাধান হচ্ছে না, শুধু এই যে একটা নাম, আমি শেষ করে চারটা ইউনিয়নের নাম দিয়েই কি আপনি মনে করছেন যে নির্বাচনী ইশতেহার মানছে না? আমি আপনাকে বলি, শোনেন, দেখেন বিএনপি যে দলীয়ভাবে এই প্রতিমন্ত্রী শাহ আলম শাহ আলমের পক্ষ নিয়েছিল, যখন তিনি সংসদ দাঁড়িয়ে তার স্টেটমেন্টটা দিচ্ছিলেন যে এটা কাকতালীয়, আমি এটা ইন্টেনশনালি করি নাই, এরকম সীমান্ত দিগন্ত যত কিছু আছে সারা দেশের সব কিছুর মালিক তো আমি না, শুধু 2টা ইউনিয়ন আমার ছেলেদের নাম হয়ে গেছে এটা আমার হয়ে যাবে এরকম না। ঢাকা শহরে বা ওই রেল আর তখন কিন্তু তিনি তখন কিন্তু বিএনপির পুরো পার্লামেন্ট সদস্যরা করতালি দিয়ে টেবিল চাপড়ি তাকে কিন্তু সমর্থন দিয়েছে। তার মানে কি তখন কি বিএনপি পুরো পার্লামেন্ট তার পক্ষে ছিল না? তার এই সাফাই গাওয়ার পক্ষে তো ছিল। যখন দেখলো যে না, এটা একদম ইমেজ ডাউন হয়ে যাচ্ছে, আর পারা যাচ্ছে না, তখন গিয়ে এখন বলা হচ্ছে। কিন্তু এখন এরপরও আপনি দেখেন এই যে এই প্রতিমন্ত্রীর ব্যাপারে বিএনপির ভিতর থেকে অনেক কথাবার্তা আসছে যে এই প্রতিমন্ত্রী এমন প্রতিমন্ত্রী, সে ফুলমন্ত্রীদের গণে না। আমরা বলি না ভিতরগত খবরই যে উনি ধরাকে সরাগান করেন এবং অনেক অনেক সিদ্ধান্ত উনি নিয়ে নেন, ফুলমন্ত্রীর কথা শোনেন না। এবং ওনার এলাকায় যে উন্নয়নের যে বরাদ্দ, বাংলাদেশের যে কোনো এলাকা থেকে উনি কয়েকদিনে মাত্র ৭৪ কোটি টাকা নিয়ে নিছেন ওনার এলাকার জন্য। আমি বলছি না উন্নয়ন কোনো এলাকায় করা যাবে না বা সব এলাকায় সমানভাবে উন্নয়ন হবে সেরকম না, যে এলাকায় বঞ্চিত তাদের অপকৃত বেশি উন্নয়ন হবে। কিন্তু বগুড়া যদি পুরোটাই যদি ১৭ বছর বঞ্চিত হয়ে থাকে, শুধু তো শিবগঞ্জ একা বঞ্চিত না, বাকি উপজেলাগুলো তো সমভাবে বঞ্চিত। কিন্তু না, উনি ওনার উপজেলায় নিলেন ৭৪ কোটি টাকা। এই হচ্ছে ওনার অবস্থা। সবচেয়ে আরও যদি বলি, আমরা তারেক রহমান সাহেবের কিছু দুঃখ আছে। আমরা অনেক সময় বলি যে ওনার আসলে বন্ধু সার্কেলের লোকগুলোর আমরা খুব একটা রুচিশীল দেখি না। এর আগেও কিছু একজনকে দিয়েই পুরো না, একজন না, এর আগেও ২০০১ থেকে ২০০৬ যে ওনার কিছু বন্ধু বান্ধব কিছু কাজকাম করেছেন, যার জন্য ওনাকে ব্যাগ পেতে হয়েছে, ওনার নামের সাথে অনেক উপাধি যুক্ত হয়েছে। আমি মুখে বলতে চাই না এগুলো। এখনও ঠিক উনি যদি সতর্ক না হয়, ওনার এই সার্কেলটা কিন্তু ওনাকে আবার ক্ষতিগ্রস্ত করবে। আমরা তো চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্যর্থ হোক, সে যে দলের হোক, সে তো একটা স্টেট চেয়ার হোল্ড করে। আমরা কেন চাইবো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে এরকম হোক বা তার সার্কেলটা এরকম হোক, যে তার সার্কেলটা নিয়ে মানুষ প্রশ্ন তুলবে? উনি তো লন্ডন থেকে আসছেন দীর্ঘদিন, তো ওনার তো উচিত এই জিনিসগুলোকে উনি আরো সতর্ক থাকার কথা বলছেন। গেট কিপিংটা ওনার হচ্ছে না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে গেট কিপিংটা হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলছেন ওনার এই গভর্নমেন্টে ১৭ বছর যারা বাংলাদেশে বিশেষ করে বিএনপি নেতারা যারা দমনপীড়নের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তাদের তুলনায় লন্ডন গ্রুপটা বেশি সক্রিয়।
এখন এটা কিন্তু বিএনপির ভিতর থেকে আসছে। শাহ আলম কি লন্ডনে ছিল? বুঝলাম না। শাহ আলম তো আর লন্ডনে ছিল না, শাহ আলম ভাই লন্ডন ছিল কিছুদিন ছিল, আজাদ আসার মধ্যে ছিল। আমি আপনাকে জুলাই আন্দোলন শাহ আলম ভাই পুরো সময় দেশে ছিল না, লন্ডনে ছিল।